আচ্ছা, সো আজকের অ্যাড মানে বিষয়টা হচ্ছে আমরা যে ক্লাসগুলো থেকে শিখতেছি, ওই ক্লাসগুলো হচ্ছে ই-কমার্স বেস। সো আমি ই-কমার্স বাদ দিয়ে একটু সার্ভিস রিলেটেড বিজনেস নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম এই ঘন্টাখানিক ধরে, যে কিভাবে ট্যাগ ট্রিগার এক্সেট্রা সেট করা যায়। আমি যদি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার কথা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে এবং এটা খুব ভালো করছেন ভাই। আমিও ভাবতেছিলাম যে আসলে আমাদের তো সার্ভিসেরটা শিখা উচিত। ই-কমার্স হ্যাঁ, তো হ্যাঁ, ওইটাই। শিখবো। স্ক্রিনও দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, তো এটা একটা ওয়েবসাইট প্লাম্বিং প্র্যাকটিস নামে বানাইছি এই কিছুক্ষণ আগেই প্যান্থিয়ন দিয়ে। ওয়ার্ডপ্রেস সিএমএস এ প্যান্থিয়ন দিয়ে যারা ওয়েবসাইট বানাতে পারেন না, একটু ইউটিউব ঘাটবেন, পেয়ে যাবেন। তো সবার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনভারসেশন ট্র্যাকিং। এই জিনিসটা কি, কেন দরকার? এই যে আমরা অলওয়েজ বলি ডাটা নিয়ে খেলবো, ডাটা লাগবে, ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্টে ডাটা লাগবে, কনভার্সন লাগবে। সো এই লাগবে পর্যন্ত এতদিন বলছি, বাট কিভাবে লাগবে? একাই লাগবে নাকি গায়েবীভাবে আসমান থেকে এসা পড়বে? এই জিনিসটা কিন্তু আমরা জানতাম না। সো এটার সিম্পল অ্যান্সার হলো যে আমরা পাঠাবো। আমরা এইখান থেকে কনভারসেশন, ডাটা, জিসিএল আইডি সব পাঠাবো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে গুগল অ্যাকাউন্টকে, গুগল অ্যাড অ্যাকাউন্টে। আমার ধারণা আর কি। আচ্ছা, সো এই প্লাম্বিং প্র্যাকটিস, এই যে ওয়েবসাইটটা আমি ওপেন করছি, এই ওয়েবসাইটের মধ্যে এই যে আমি নড়াচড়া করতেছি না, এই যে আমি মাউস ঘোরাচ্ছি, দেখতেছি, অর্থাৎ আমি একটা ঘটনা ঘটাচ্ছি। এই ঘটনাটাকে ট্র্যাকিংয়ের ভাষায় বলা হচ্ছে ইভেন্ট। ইভেন আমি যখন একটা ফাঁকা ক্লিক করি, এটা একটা ইভেন্ট। এমনকি আমি যখন একটা অ্যাড থেকে, আমি যদি একটা অ্যাড লিখে সার্চ করি, ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, এই যে ক্লিক করলাম অ্যাডের ওপরে, তার তো টাকা কাটছে, পাশাপাশি আমি একটা ইভেন্ট ঘটাইছি। কি ইভেন্ট ঘটাইছি? আমি তার ওয়েবসাইট ভিজিট করছি। ওয়েবসাইট ভিজিট করার পরে আমি কি করছি? আপাতত কিন্তু কিছুই করি নাই, আমি জাস্ট দেখতেছি। এই ওয়েবসাইট ভিজিট অ্যান্ড দেখাটাকে বলে পেজ ভিউ, ঠিক আছে, বা ভিউ পেজ। এরপরে আমি যখন একটা ক্লিক করব কোথাও, এটাকে জাস্ট সিম্পল ভাষা বলে ক্লিক ইভেন্ট। এরপরে যখন আমি এইখান থেকে যে কোনো একটা কন্টেন্টের ওপর ক্লিক করব, এইটাকে বলা হচ্ছে ভিউ কন্টেন্ট, কন্টেন্ট ভিউ, বা এইটাকে আবার আরেকভাবে পেজ ভিউ বলা যায়। ঠিক আছে, যেমন প্রোডাক্টের উপর, ধরেন এটা একটা প্রোডাক্ট, ই কমার্সের ভাষায় আমি যখন প্রোডাক্টের উপর ক্লিক করতেছি তখন এটা ভিউ কন্টেন্ট হয়ে যাচ্ছে বা ভিউ প্রোডাক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার প্রোডাক্টের ভাষা, আমি প্রোডাক্ট দিয়েই আগে একটু বোঝাই। কি প্রোডাক্ট নিব আমি? লিপস্টিক নেই, লিপস্টিক অ্যালি না কি নাম এটা? ইউ হ্যাভ বিন ব্লক। বাঙালিরে এমনি অপমান করে সবাই। এগুলো শপিফাই স্টোর, মেকআপ অ্যান্ড কসমেটিক্স। এই যে ঢুকলাম না, এরা আজকে সারাদিন আমার ফেসবুকে জ্বালায় খাবে এরা। আচ্ছা, এই যে আমি আসলাম, এই যে একটা আমি কি করলাম, একটা ইভেন্ট করলাম যেটাকে বলা হচ্ছে পেজ ভিউ। আমি যদি ফেসবুকের ভাষা আগে একটু বোঝাই, যে আমরা এখানে দেখতে পাই, এখানে আমি আসার পরে যে পেজ ভিউ একটা ইভেন্ট করছি। ঠিক আছে, এরপরে যখন আমি একটা প্রোডাক্টের উপর ক্লিক করব, এই যে দেখেন ভিউ কন্টেন্ট, পাশাপাশি সাবস্ক্রাইব বাটন ক্লিক, মানে ক্লিক ইভেন্ট করছি, ভিউ কন্টেন্ট ইভেন্ট করছি। এগুলো কিন্তু ট্র্যাক করতেছে। মানে ট্র্যাক করা বলতে কি, মানে ট্র্যাকিংটা এত অ্যাডভান্স একটা জিনিস, আমি ক্লিক করার সাথে সাথে আমার ইমেইল বলেন, আমার নাম বলেন, ঠিকানা, সব কিছু তার কাছে চলে গেছে অলরেডি। ইভেন আমার মানে এত অ্যাডভান্স লেভেলও নাকি ট্র্যাকিং করা যায়, যে আমার ফেসবুক আইডি, লিঙ্কডিন, ইমেল টিমেল যা আছে সোশ্যাল মিডিয়া সব তার কাছে নিয়ে যাওয়া যায়। সবই তো গুগলের মধ্যে বাইন্ড করা। এরপরে যখন অ্যাড টু কার্ট করব, তখন আবার একটা নতুন ইভেন্ট হবে অ্যাড টু কার্ট।
এরপরে যখন এখান থেকে কেনার আগের ধাপ মানে চেক আউটে যাব, তখন আরেকটা ইভেন্ট হবে ইনিশিয়াল চেক আউট। এগুলার নাম গুগলেও কিছুটা সেম, একটু এদিক সেদিক। এরপর যখন সব সাবমিট করে এখানে পারচেস ক্লিক করব, তখন এখানে লেখা আসবে পারচেস। সো এগুলো হচ্ছে ইভেন্ট। সো একটা কনভারসেশন ট্র্যাকিং এর ই কমার্সের 5টা স্ট্যান্ডার্ড ইভেন্ট থাকে। কয়টা? 5টা। কি কি? পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, আর হচ্ছে পারচেস। এই 5টা ইভেন্টকে বলা হয় স্ট্যান্ডার্ড ইভেন্ট, যেটা হচ্ছে সেট করা ফরজ, করতেই হবে আপনাকে। এর পাশাপাশি হাজারটা কাস্টম ইভেন্ট আছে। কাস্টম ইভেন্ট কোনগুলো? ধরেন আমি এই ওয়েবসাইটে আসার পরে এই যে স্ক্রল করতেছি, কয়বার স্ক্রল করছি এটাও ট্র্যাক করা যায় জিটিএম এর দ্বারা, গুগল ট্যাগ ম্যানেজারের দ্বারা। এটা একটা কাস্টম ইভেন্ট। আমি কোথায় ক্লিক করছি এটাও কাউন্ট করা যায়, এটা একটা কাস্টম ইভেন্ট। আমি ঠিক কতটুক সময় এটার মধ্যে আসি দেখা যাচ্ছে। যদি আমি 2 মিনিট থাকি, ও 2 মিনিট পর একটা ইভেন্ট কাউন্ট করবে, এটাও একটা কাস্টম ইভেন্ট। তো এমন হাজার হাজার কাস্টম ইভেন্ট আছে জিটিএম এ। তো এটা হচ্ছে আপনার ই কমার্স বিজনেসের জন্য। এবার আসি কোথায় যাব এবার? এবার আসি হচ্ছে সার্ভিস বেস বিজনেসের জন্য যে কি কি ইভেন্ট থাকে। একটা সার্ভিস বেস বিজনেসে সাধারণত সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট যেটা থাকে, এই যে ফর্ম সাবমিশন, তারপরে এই কল ট্র্যাকিং, আর হচ্ছে পেজ ভিউ। এই 3টা মাস্ট সেট আপ করতে হয়। ঠিক আছে, যে ফর্ম সাবমিশন, তারপরে কল ট্র্যাকিং, আর একটা হচ্ছে পেজ ভিউ। পেজ ভিউটা করতেই হবে, কারণ এটা হচ্ছে একটা ফরজ। মানে এটা আপনার পেজ ভিউ হচ্ছে একটা বেস ইভেন্ট, মানে এটা সব ইভেন্টের টপে থাকবে অ্যান্ড এটা সেট করতেই হবে, যাকে আমরা অবশ্য বেস কোডও বলি। সো আর একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে কি যে এই যে যেই কনভার্সন, যেটা এই যে প্রত্যেকটা ইভেন্টের আলটিমেট ফলাফল কনভার্সন। সো এই কনভার্সনগুলোকে একদিকে বলা হয় অ্যাকশন। ঠিক আছে, যেমন আমি একটা পারচেস করছি, এটা আমার পক্ষ থেকে একটা অ্যাকশন, আর ওর অ্যালগোরিদমের জন্য এটা হচ্ছে একটা ইভেন্ট। সো এই অ্যাকশনকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি অ্যাকশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন। বানান ভুল যাইতে পারে। সেকেন্ডারি অ্যাকশন। এখন প্রাইমারি অ্যাকশন কোনটা? প্রাইমারি অ্যাকশন মানে প্রধান অ্যাকশন, যে আপনি প্লাম্বিং বিজনেস নিয়ে কাজ করতেছেন। এখন আপনি যখন অ্যাড চালাবেন, ওই অ্যাডের মেইন টার্গেট কি, মেইন গোল কি? যদি আমি কল অ্যাড চালাই, সো ওইখানে মেইন গোল হচ্ছে কল, যেন কাস্টমারকে কল দেয়। তো এখানে কল হচ্ছে প্রাইমারি অ্যাকশন। ঠিক আছে, সেকেন্ডারি অ্যাকশন কোনটা? যদি কেউ কল না করে আমার ওয়েবসাইটে ভিজিট করে ফর্ম ফিল আপ করে, সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আমার জন্য সেকেন্ডারি অ্যাকশন। আবার যখন আমি ফর্ম সাবমিশনের অ্যাড চালাবো, তখন যদি কেউ ফর্ম ফিল আপ করে, ওইটা হবে আমার জন্য তখনের প্রাইমারি অ্যাকশন। আর যদি কেউ ওয়েবসাইটে গিয়ে কল করে, ওটা হবে আমার সেকেন্ডারি অ্যাকশন। বুঝছেন? একটু সারা শব্দ সরি, দিয়ে না। আরেকবার যদি রিপিট করতেন লাস্টের কথাটা। আচ্ছা, লাস্টে কি জানা বললাম? আচ্ছা, প্রাইমারি অ্যাকশন আর সেকেন্ডারি অ্যাকশন, যেটা যে আমার মেইন গোল, যেটা ওই গোলের জন্য যে কনভার্সন ট্র্যাকিংটা করবো, ওইটা হচ্ছে আমার প্রাইমারি অ্যাকশন। যেমন ই কমার্স বিজনেসের ক্ষেত্রে একটা মানুষ প্রোডাক্ট বিক্রি করে, সেল করে, আলটিমেট গোল হচ্ছে পারচেস, এটা হচ্ছে তার প্রাইমারি অ্যাকশন। আর অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পেজ ভিজিট, এগুলো হচ্ছে তার সেকেন্ডারি অ্যাকশন। সেম অ্যাজ আমি যদি বলি একটা সার্ভিস রিলেটেড বিজনেসের ক্ষেত্রে আমি যদি চালাই কল অ্যাড, তো এই ক্ষেত্রে ওকে, এই কল ট্র্যাকিংটা হবে আমার প্রাইমারি অ্যাকশন। এইটা বাদে বাদ বাকি ওয়েবসাইটে যত কাজ আছে আমার সেকেন্ডারি অ্যাকশন হিসেবে গণ্য হবে এটা। ওকে, গট ঠিক ইট আছে। নাও। আর সরি ভাই, গত 2টা ক্লাস মিস করছি, হয়তো কণ্ঠ শুনে বুঝতেছেন না, এখনো অবস্থা খারাপ, কিন্তু 2 দিন খুব বাজে অবস্থা ছিল বৃষ্টির কারণে। আচ্ছা, আশা করি আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুক। আল্লাহ আমিন। আচ্ছা, আর
আমার ভুল ত্রুটি যায় ভাই, আজকে আমি স্বীকার করতেছি, কারণ আমি আমার নিজের রিসার্চ কম এই বিষয়ে। আচ্ছা, এইবার আসি গুগল ট্যাগ ম্যানেজারটা কি, এটা কি কাজে লাগতেছে। দেখেন, আমরা আমার আইডি কোথায় গেল, এই যে এই যে হচ্ছে আমার গুগল অ্যাড অ্যাড ম্যানেজার যেটাকে বলে, বা অ্যাডওয়ার্ড যেটাকে বলে আর কি। এই যে যে কনভার্সনগুলো, যে ডাটাগুলো এখানে আসবে, এই ডাটাগুলো আমরা ওয়েবসাইট থেকে সরাসরি এখানে আসে না। তো কিভাবে আনতে হয়, ওয়েবসাইটের সাথে ফার্স্টে আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করতে হয়। আমি বেসিকভাবে বোঝাচ্ছি ভাই, আমি একদম ডিটেলস, এখানে GA4 এর আবার ব্যাপার স্যাপার আছে, ফেসবুক যখন আসবে তখন আবার সার্ভার সাইড ট্র্যাকিং এর ব্যাপার স্যাপার আছে। আমি জাস্ট বেসিকভাবে বোঝাচ্ছি, যেভাবে আমি নিজের বুঝ দিছি একসময়, কারণ ট্র্যাকিং পার্টটা আমার কাছে বরাবরের মতো খুব হিজিবিজি লাগে। সো আমাকে প্রথমে এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে গুগল ট্যাগ ম্যানেজার, যাকে বলে GTM। এবার এই GTM এর সাথে আমাকে কানেক্ট করতে হবে এই কনভার্সনগুলা। ঠিক আছে, এখন অনেক ক্ষেত্রে ও অটোমেটিকভাবে ডাটাগুলো নিয়ে আসতে পারে, নিয়ে আসতে চায়, বাট তখন ডাটা মিসম্যাচ হয়, যেটাকে আমরা ফেসবুকের ভাষায় বলি ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। ফেসবুকে দেখা যাচ্ছে একটা ডাটা যখন অ্যাকিউরেসি থাকে, যেমন ধরেন আমি যখন আহ, এই যে লিপস্টিকে আমি ক্লিক করতেছি, এখানে এই ব্রাউজারে তো আমার ইমেলটা লগ ইন আছে, তাই না? তো দ্যাট মিন্স আমি যখন এই যে এই প্রোডাক্টটা কেনার জন্য পারচেস করব, সো এখান থেকে আমার ইভেন্ট আইডি পাঠাবে, আমার যা যা আইডি সম্ভব ও নিতে পারে নিবে এখান থেকে, এবং নেওয়ার পরে ম্যাচ করবে যে যে আইডিটা আমি পাঠাচ্ছি ওইটার সাথে আমার রিয়েল ডাটা কতটুকু ম্যাচ করে। সো এটাকে বলে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। সো এইটা যদি মিসম্যাচ করে তখন রিটার্গেটিং বলেন, রিমার্কেটিং বলেন, সেক্ষেত্রে কাজ করে না। ঠিক আছে, মিস ডাটা পাওয়া যায়। তো এটা ফেসবুক 0 থেকে 10 এর মধ্যে একটা স্কোর দেয়। সবচাইতে ভালো ইভেন্ট ম্যাচ কোয়ালিটি হলে 8 দেয়, 7 দেয়, 9 দেয়, আর একদম লো হলে 5, 1, 2, 3, 4, 8 দেয়। সেটা গুগলেরও হয়তো থাকতে পারে, আমি এখন রিসার্চ করতে পারিনি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরও রিসার্চ করে জানাবো। তো সেম ভাবে গুগলের ইভেন্ট ম্যাচ কোয়ালিটিকে বলা হয় হচ্ছে GCL আইডি। GCL আইডি কোনটা, যে গুগল চেক করে দেখে যে ও যে ডাটাটা অ্যাডের মাধ্যমে পাইছে ওইটার সাথে আমার রিয়েল ডাটার কতটুকু অ্যাকুরেসি আছে। তো GCL আইডিতে যদি ঝামেলা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ভুলভাল ডাটা পেতে পারেন, ট্র্যাকিংয়ে আপনার ঝামেলা হতে পারে, দেখা যাচ্ছে আপনার পেজ ভিউ হচ্ছে, ক্লিক হচ্ছে, বাট অ্যাডে শো করতেছে না, এই প্রবলেমগুলো হতে পারে। আচ্ছা, আমার ভুল হইলে ভাই ধরায় দিয়েন, আমি যা বলতেছি অ্যাকুরেট নাও হইতে পারে। আচ্ছা, এবার আসি সেট আপ করা, যে এই যে তো একটা ওয়েবসাইট, আর সিনিয়রদের সাথে কথা বলে যতটুকু বুঝছি এত কিছু আমাদের দরকার হয় না, এগুলো আগে থেকে সেট আপ থাকে, বাট যেহেতু আমাদের কোর্স মডিউলে আসে শিখতে হবে তাই শিখি। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, একটা সাদামাটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, 1, 2, 3, 4, 5, 6টা পেজ আছে। এটা হচ্ছে আমার মেইন পেজ, হোম পেজ। সো সবার আগে আমাকে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে, এবং এখানে এটাও কি দেখায় দিব, ডিলিট করে দেখায় দেয় নাকি? এগুলো আবার ডিলিট করা যায় না, ঝামেলা আছে, এগুলো ডিলিট করা যায় না। আচ্ছা, ধরেন একটা ফার্স্টে GTM এ আসবেন, কন্টিনিউ উইথ গুগল, এরপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পরে অ্যাকাউন্টে একটা নাম দিবেন। ধরেন আমি নাম দিলাম হচ্ছে, আমার এই ওয়েবসাইটের নাম হচ্ছে প্লাম্বিং প্র্যাকটিস। কান্ট্রি দিয়ে দিবেন আপনার লোকেশন মতো, কিন্তু যেহেতু ওইটা USA কান্ট্রির ভিত্তিতে ওপেন করা হয়েছে, যখন প্যান্থিয়ন দিয়ে করি এখানে USA দিয়ে রাখি। আচ্ছা, শেয়ার মাই ডাটা অ্যানিভার্সলি উইথ গুগল অ্যান্ড না, দরকার নাই। কন্টেইনার সেট আপ, কন্টেইনারের নেম দিবেন, ধরলাম কন্টেইনার নেম দিলাম হচ্ছে প্লাম্বিং প্র্যাকটিস। এখন এখানে কন্টেইনারের অনেকগুলো ধরন আছে, ওয়েব আছে, iOS আছে, অ্যান্ড্রয়েড আছে, AMP আছে, সার্ভার আছে। তো আমরা যা ট্র্যাকিং নিয়ে কাজ করি বেসিক লেভেলে, আমাদের মেইন দুইটা কন্টেইনার লাগে, ওয়েব আর সার্ভার, সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য। তো যেহেতু আমরা ওয়েব ট্র্যাকিং করবো আপাতত, তাই আমরা এখানে মনে রাখার জন্য লিখে দিই ওয়েব, এবং ওয়েবটা চুজ করি, এখানে ক্রিয়েট ক্লিক করি। ওকে,
আচ্ছা, এই যে একটা কন্টেইনার ওপেন হয়ে গেছে। এখন এই যে আমি Google ট্যাগ ম্যানেজারটা ক্রিয়েট করলাম, এইটাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। সো ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য অনেকগুলা ওয়ে আছে, প্লাগইন আছে, বাট সবচাইতে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে ওয়েবসাইটের ব্যাক এন্ডে গিয়ে হেডার অ্যান্ড বডি এই ২ টা ট্যাগের মাঝখানে এই কোডগুলো বসানো, জাভাস্ক্রিপ্ট কোডগুলো বসানো। এইটা কিভাবে বসাবো? ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে আসবেন, এই যেটা আমি আগে বসাইছিলাম। সব কেটে দিই, সব কেটে দিই। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। ঠিক আছে? এমন লাগবে, হিজিবিজি লাগবে। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তাদের কাছে এগুলা পানি। বাট আমরা তো নতুন। আচ্ছা, এবার এখান থেকে ২ ভাবে করা যায়। একটা হচ্ছে কোথায় যেন? অ্যাপিয়ারেন্স থেকে থিম, কি আপনারা কাজ করেন না কেন? অ্যাপিয়ারেন্স থেকে থিম, এরপরে থিম ফাইল এডিটর। এই যে থিম ফাইল এডিটর। ওয়ার্ডপ্রেস রিসেন্ট আপডেট আসার পর এটা প্রচন্ড লেভেলে স্লো হয়ে গেছে, ভয়ঙ্কর মাত্রায় স্লো হয়ে গেছে। নেট স্পিড ঠিকঠাক আছে, তারপরেও এটার অবস্থা খারাপ। কোথায় আসলাম? কই গেল? এই যে থিম ফাইল এডিটর থেকে আপনাকে খুঁজে বের করতে হবে হেডার কোনটা, বডি কোনটা। আন্ডারস্ট্যান্ড দিব? ঠিক আছে, বুঝছি আমি। এই যে হেডার ডট পিএইচপি, ঠিক আছে? তো এখানে আসার পরে এখানে এই যে হেডার ফাইলটা আসবে, তো এটা খুব প্যারা লাগে আমার কাছে। আমি কি করি, এখান থেকে আসবেন প্লাগ ইন অপশনে। কোথায় গেল? এই যে প্লাগ ইন। প্লাগ ইনে আসার পরে এখানে অ্যাড প্লাগ ইন। প্লাগ ইন মানে হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য সফটওয়্যার, ঠিক আছে? এরপরে সার্চ করবেন হেডার অ্যান্ড ফুটার। এরপরে এই যে প্রথম প্লাগইনটা, ডাব্লিউপি কোড ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, ঠিক আছে? এবার আপনি এটা এখান থেকে অ্যাক্টিভ করলে সরাসরি ওখানে নিয়ে যাবে, বাট আমার যদি ইনস্টল করা আছে, আমি ইনস্টল করলাম না। এখানে এই যে ফার্স্ট ইনস্টল নাও, এরপরে এখানে লেখা আসবে অ্যাক্টিভ নাও, এভাবে হয়ে যাবে। তো ইনস্টলের প্লাগইনের মধ্যে আসি, তারপর এখানে একটু সার্চ করি, কই গেল ওইটা? এই যে ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার, সেটিংয়ে আসি। এবার এখানে দেখেন ও বলে দিছে স্ক্রিপ্ট ইন হেডার। হেডারের স্ক্রিপ্টগুলো এখানে দিব, বডির স্ক্রিপ্ট এখানে দিব, ফুটারের স্ক্রিপ্ট এখানে দিব। এখন ও আমাকে কি বলছে? ও বলছে পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল। কপি করি, এরপর এটার হেডের মধ্যে বসায় দিই। আচ্ছা, এবার পেস্ট দিস কোড ইমিডিয়েটলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ। এবার এটা বডির মধ্যে বসায় দিই। এই যে হচ্ছে বডি ট্যাগ। ফুটারে কিছু বসাইতে বলে নাই, বসাবো না, সেভ চেঞ্জ দিয়ে দিই। আচ্ছা, সেভ হয়ে গেছে, এটা রিফ্রেশ দিই। এবার আমি একটু চেক করে দেখি যে এইটার মধ্যে আমার এই ট্যাগটা ইনস্টল হয়েছে কিনা। এটাকে একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে এটাকে এভাবে নেই, এখানে একটু বসাই। ইনস্টল যেন হয়। ইউর গুগল ট্যাগ ওয়াজেন্ট ডিটেক্ট অন ইউর ওয়েবসাইট। কি কারণে ভাই? এই প্যারাগুলা খুব বেশি দেয় এরা। কোথায় যেন এখান থেকে ভিজিট সাইটে আসি। আচ্ছা, এখানে তো আমি একটা মিস্টেক করছি। এখানে সাবমিট, পাবলিশ, কন্টিনিউ, প্রত্যেকটা কাজ করার পরে ওকে আবার পাবলিশ করে দিতে হয়। আচ্ছা, এবার একটু ক্রস করি, এবার একটু প্রিভিউ করে দেখি। ভাই খুব বোরিং লাগতেছে আপনাদের জানি, এজন্য মাঝে মাঝে কথাবার্তা বলেন, আমার ভুলগুলো ধরায় দিয়েন। এখন পর্যন্ত তো ঠিকঠাকই মনে হচ্ছে ভাই। আর আচ্ছা, ঠিকই আছে ক্লাস। হ্যাঁ, এই যে দেখেন ট্যাগ আমার কানেক্টেড এনার্জি হয়েছে। আজকে খুবই লো ভাই, মানে রিকভার করতেছে, তো এই কারণে চুপচাপ আছে। আচ্ছা আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু ট্যাগ কানেক্টেড হয়েছে, মানে আমাদের যে ট্যাগ ইনস্টলেশন প্রসেস এটা সফল হয়ে গেছে, সেখানে ট্যাগ পাচ্ছে। ঠিক আছে, এখন ট্যাগ যেহেতু পাচ্ছে, আমরা এবার মানে মেইন কথা কি, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের ভাব ভালোবাসা করানো হয়ে গেছে।
এখন এই ট্যাগ ম্যানেজারের সাথে ভাব ভালোবাসা করাইতে হবে আমাদের গুগল এই আইডির, কি বলে এটা, অ্যাডওয়ার্ড আইডি। আচ্ছা, এটার ভালো নাম কি? গুগল অ্যাড ম্যানেজার নাকি কি? ভালো নাম কি এটার? হ্যাঁ, গুগল অ্যাডস অ্যাকাউন্ট। অ্যাডস আর কিছু অ্যাকাউন্ট। নাই, আগে গুগল অ্যাডওয়ার্ড ছিল, এখন তো অ্যাডস অ্যাকাউন্ট। ফেসবুকে যেমন বলি অ্যাড ম্যানেজার, ভদ্র নাম, ওর কোনো ভদ্র নাম নাই। আচ্ছা, সো এবার কি করব, একটা, কোথায় গেল, বারবার গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটা গোল সেট করি বা একটা ট্র্যাকিং পার্ট সেট করি, যে এখানে কি কিছু সেট করা আছে ডিলিট করে, ফেসবুক কোর্স ডিলিট করি, রিমুভ। আচ্ছা, এটা রিমুভ হয়ে গেছে। এবার আসি একটা ক্রিয়েট কনভার্সন সেট আপ করি। কি করব, সবার আগে আমাকে করতে হবে পেজ ভিউ। এটা করতেই হবে, এটা হচ্ছে ফরজ। মানে এই পেজ ভিউ ইভেন্টটা প্রত্যেকটা পেজে ফায়ার করাইতেই হবে, তা না হলে আপনার অন্যান্য ইভেন্ট কাজ করবে না, যেটাকে ফেসবুকের ভাষায় বেস কোড ইনস্টলেশনও বলা হয়। সো এখান থেকে আসি কনভার্সন অন এ ওয়েবসাইট। আচ্ছা, এবার আসি এখান থেকে এই যে পেজ ভিউ, এখান থেকে আসবো, অটোমেটিক্যালি আসে বাট সবাই ম্যানুয়ালি উইথ কোড রেকমেন্ড করে। কনভার্সন সেটিংয়ে আসি, এখানে আসার পরে এটা আমার অ্যাকশনটা কেমন, যে কিছুক্ষণ আলোচনা করলাম যে প্রাইমারি অ্যাকশন, সেকেন্ডারি অ্যাকশন, ঠিক আছে। সো এটা যেহেতু আমার প্রাইমারি অ্যাকশন, এটা যে কোনো একটা দিলেই হয়, এই পেজ ভিউটাকে প্রাইমারি সেকেন্ডারি একটা দিলেই হয়, বাট সবাইকে প্রাইমারিতেই রাখতে দেখি এটা, কারণ যেহেতু একটা অ্যাড থেকে ওই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পর সবার আগে পেজ ভিউটাই হয়, এটা প্রাইমারিতে রাখে। আচ্ছা, এগুলা যা আছে থাক, এখানে কাউন্ট এভরি থাকবে। আর ক্লিক থ্রো কনভার্সন উইন্ডো, এটা 30 ডেজ রাখা। এর মানে হচ্ছে ধরেন আমার অ্যাড আজকে কেউ দেখলো, কিন্তু আজকে সে কোনো কনভার্সন ঘটাইলো না, কোনো ইভেন্ট ঘটাইলো না, সে কি করলো 29তম দিন বা 28তম দিনে যে একটা কনভার্সন ঘটাইলো, সো ওইটা একটা কনভার্সন হিসাবে কাউন্ট হবে, ঠিক আছে। যে একটা ইমপ্রেশন, একটা ভিউ, একটা কনভার্সন। বাট যদি সে 30তম দিন বা 31তম দিনে যায় পার করে, তো সেক্ষেত্রে ইমপ্রেশন, দুইটা ক্লিক, দুইটা ভিউ, একটা কনভার্সন, এভাবে হবে। এটা 30 দিন রাখে, আর এগুলো আলোচনা করার দরকার নাই। আচ্ছা, এটা এখানে আসলো, সেভ অ্যান্ড কন্টিনিউতে আসি। আসার পরে এখানে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এটা না, আমি এখান থেকে হচ্ছে এই ট্যাগ আইডিটা লাগবে। এটার যে মেইন পেজ ভিউ ট্যাগ আইডিটা, জিটিএমএল না, সরাসরি ওর গুগলের আইডিটা এখানে পাবো, যে এডাব্লিউ। এটা একটু কপি করি, এইটাকে কপি করি। এরপরে একটা ট্যাগ নিব এখন। আচ্ছা, ট্যাগ জিনিসটা কি? ট্যাগ মানে হচ্ছে কি কি করবেন আপনি, ঠিক আছে। আমি কি করব, পেজ ভিউ করব। আচ্ছা, তাহলে ওকে বলি যে ট্যাগ মানে হচ্ছে আমি কি করব, লিখে দিলাম পেজ ভিউ। ট্যাগ কনফিগারেশন কার মাধ্যমে করব, এটা হবে হচ্ছে গুগল ট্যাগের মাধ্যমে। আমি কি করব, পেজ ভিউ কার মাধ্যমে করব, গুগল ট্যাগের মাধ্যমে। গুগল ট্যাগের পরিচয় এই যে হচ্ছে কনভার্সন আইডিটা। এইবার কোথায় করব, এটা হচ্ছে ট্রিগার। আমি আবার বলি আপনাদেরকে, যে ট্যাগ হচ্ছে আমি কি করব, কনফিগারেশন হচ্ছে কার মাধ্যমে করব, আর ট্রিগার হচ্ছে কোথায় করব। এটা ডিফল্ট ভাবে অল পেজ দেওয়া আছে। এখানে ক্লিক করলে, যদি আমি এটা কেটে দিই, এখানে ক্লিক করলে এই যে অল পেজ। এবার আমি সেভ দিয়ে দিব। আচ্ছা, সেভ দেওয়ার পরে সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। তিনটা জিনিস ইম্পর্টেন্ট, ট্র্যাক, ট্রিগার, ভ্যারিয়েবল, তিনটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার একটু চেক করি যে আমি পেজ ভিউটা যে করলাম এটা আসলেই হচ্ছে কিনা। যে প্রিভিউতে আসি, মাঝে মধ্যে ঝামেলা করে ভাই, খুব ঝামেলা করে। এই যে কানেক্টে ক্লিক করি, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, এই যে দেখেন পেজ ভিউ ফায়ার হয়েছে।
অর্থাৎ আমি যেখানে আসছি এটা ওর এখানে শো করতে, আমি এখানে ক্লিক করলে এখানে আমার ডাটা দেখাবে। এই যে ভ্যারিয়েবল আসলে এগুলো তো সেট করা নাই, এখানে আমার সব ডাটা দেখাবে। এগুলো আমরা আস্তে আস্তে সেট করব। এখানে জাস্ট বলতেছে যে আমার ঘরের মধ্যে একজন ঢুকছে, কে ঢুকছে জানি না, তার চেহারা কেমন জানি না, তার বয়স কত জানি না, তার বাসা কোথায় জানি না, বাট আমি বুঝতেছি আমার ঘরে একজন ঢুকছে। এই যে পেজ ভিউ, এটা ফায়ার হইছে, ঠিক আছে। এইবার ধরেন কল ট্র্যাকিং। কল ট্র্যাকিংটা কিভাবে করব? কল ট্র্যাকিং আবার দুইভাবে করা যায়। একটা হচ্ছে অ্যাড থেকে কল ট্র্যাকিং, আর একটা হচ্ছে ফিনিশ দিয়ে দিয়ে যে হয়ে গেছে, এটা সেটআপ হয়ে গেছে, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাড থেকে কল ট্র্যাকিং, আর একটা হচ্ছে ওয়েবসাইটের মধ্য থেকে কল ট্র্যাকিং। ওয়েবসাইটের মধ্য থেকে কল ট্র্যাকিং আবার দুইভাবে করা যায়। একটা হচ্ছে কেউ সরাসরি ওই কলের উপরে ক্লিক করে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে আপনার ফোনের ডায়াল প্যাডে নাম্বার উঠবে, অটোমেটিক চলে যাবে। আর কেউ এটাকে কপি করে দেন কল করবে। এই তিনটাকে তিনভাবে ট্র্যাক করা যায়। আচ্ছা, এবার আসি কল ট্র্যাকিং জিনিসটা। এখানে আসি নিউ কনভারসেশন। এবার আসবে হচ্ছে এই যে কল কনভার্সন ফ্রম ফোন কল। অ্যাড থেকে এই যে ফোন কল লিড, যেটা অ্যাড থেকে কল ট্র্যাকিং করতে হয়, কল ফ্রম অ্যাড, কল ফ্রম ওয়েবসাইট ভিজিট। এই কল ফ্রম অ্যাড এইটার জন্য জিটিএম লাগে না, যতটুকু আমি দেখলাম কিছুক্ষণ আগে ঘাটাঘাটি করে। এটা এইভাবে দিলে এই যে সরাসরি সেট আপ হয়ে যায়, ফিনিশ কমপ্লিট, আর কিচ্ছু লাগবে না। ওর সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু বাট ভাইয়া এখানে যে কলটা করবে, কলটা করলে কি জিসিএল আইডি পাবে? 100% পাবে। এটা অ্যাড থেকে যাচ্ছে, মানে ওর আন্ডারেই যাচ্ছে, বুঝছেন? যেহেতু মানে কেমনে কিভাবে বুঝাই এখন, আমি নিজেও না, না, ভুলে না, যাচ্ছি। আমি বলতেছি যে এখান থেকে যখন কলটা আসলো, এখন ওই কলটা থেকে আমার কনভার্সন হয়েছে কি হয় নাই, এই জিসিএল আইডিটা আমি কিভাবে স্টোর করবো তাহলে? দেখেন, জিসিএল আইডি এটা অটোমেটিক্যালি ইনস্টল হয় নাকি এটা নিয়ে আমার ধারণা নাই, বাট যতটুকু বুঝলাম জিসিএল আইডি পাবে কি পাবে না এই কথাবার্তা তখনই আসবে যখন আপনি থার্ড পার্টির মাধ্যমে কাজ করতেছেন। এই ওয়েবসাইট হচ্ছে থার্ড পার্টি। আর একটা জিসিএল আইডি যাচ্ছে কিনা এটা চেক করার রুলস হচ্ছে যে এই কোয়েশ্চেনের আগে জিসিএল আইডি ইকুয়ালস টু যে কোনো একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে। ধরলাম আমিনুর, হ্যাঁ, ঠিক আছে। এটা এভাবে আমি দিলাম। এভাবে আর হচ্ছে এখানে চেক করে। বাট এখানে যখন আপনি অ্যাড থেকে কল করতেছেন তখন তো আপনি কোনো থার্ড পার্টি ইউজ করতেছেন না, গুগল না। নিজেই ইউজ করতেছে। এই অ্যাডটা তো গুগলের নিজস্ব। এখানে যখন কল এক্সটেনশন ইউজ করবেন, এখান থেকে ক্লিক করে কল করবেন, এখানে তো আপনার থার্ড পার্টি ইউজ হচ্ছে না। সেখানে জিসেল আইডির তো কোনো প্রশ্নই আসার কথা নয়। আর গুগল তো এমনিতেই আপনার সব ইনফরমেশন জানে। এই যে আপনি ব্রাউজারে লগ ইন করে রাখছেন, এটা তো সবই গুগল জানতেছে। দিল, কিন্তু এখানে মূল বিষয়টা যেটা হয়ে দাঁড়ায় যে এই কলটা থেকে আমি কনভার্সন আমার হয়েছে কি হয় নাই, এটা যদি আমি আবার অফলাইন কনভার্সনের মাধ্যমে আমি গুগলকে জানাইতে যাই, তখন তো আমার জিসিএল আইডিটা লাগবে। যদিও অত দূর আমি পর্যন্ত এটার আমি কথা এখনো বলতেছি। যাই নাই, রিসার্চ করার পর আচ্ছা, ইনশাল্লাহ জানাইতে পারবো। আমি জাস্ট বেসিকটা এটা দেখাচ্ছি নিয়ে ভাই। দেখতে, হ্যাঁ, এটা নিয়ে দেখতে হবে আর কি, সেটা যা বললাম আর কি। হ্যাঁ, তা ঠিক তো আছে, অবশ্যই। ওকে। আমি জাস্ট বেসিকটা দেখাচ্ছি ভাই। ওকে, হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা গেল হচ্ছে অ্যাড থেকে কল। আচ্ছা, এখানে আই বিলিভ এখানে অনেকেই আছেন যারা ট্র্যাকিং ভালো পারেন, তো তারাও একটু কথাবার্তা বললেন আমার ভুল টুল কই যাচ্ছে না যাচ্ছে। এই যে একজন আছে আমাদের রকিব ভাই, জলিল ইসলাম রকিব ভাই, তো ট্র্যাকিং এর কাজ মোটামুটি করে। ভাই জানায়েন ভুল ত্রুটি গেলে, কারণ যদি না শুধরায় দেন তাহলে ভাই ভুলটা শিখবো সবাই। আচ্ছা, এবার আসি হচ্ছে ওয়েবসাইট থেকে কল। এখানে আসি, এরপরে কনভার্সন ফ্রম ফোন কলস, কন্টিনিউ, ফোন কল লিড, ক্রিয়েট কনভার্সন, কল ফ্রম ওয়েবসাইট ভিজিট। এখানে হচ্ছে সামওয়ান কলস এ নাম্বার শোন অন মাই ওয়েবসাইট, সামওয়ান মেকিং এ কল বাই ক্লিকিং এ নাম্বার অন মাই ওয়েবসাইট। পার্থক্য কোথায়? একটা নাম্বার শো করতেছে, ওইটা সে কপি করে বা ওইটা নিজের চোখে দেখে ফোনের নোটপ্যাডে কিপ্যাডে উঠিয়ে কল দিছে। আর একটা হচ্ছে কল ক্লিকেবল লিঙ্ক আছে এখানে, জাস্ট এক ক্লিকে তার ডায়াল প্যাডে নিয়ে গিয়ে তাকে কল দিয়ে দিছে, ঠিক আছে। সো এখানে সামওয়ান কল নাম্বার শোন অন মাই ওয়েবসাইট, আমি একটা নাম্বার দিয়ে দিই, এখানে যে নাম্বারটা দিছে ওইটাই দিয়ে দিই।
ভাই আবারও বলতেছি, ডিসকাশনের মাধ্যমে শিখতেছি সবাই। আমার ভুল যাইতেই পারে। আবার ভুল দেখা চুপচাপ মানে মনের মধ্যে আমাকে গালিগালাজ কইরেন না, শুধরে দিয়েন। আচ্ছা, সেভ অ্যান্ড দোয়া কন্টিনিউ। কালাম পড়তেছি ভাই, দোয়া কালাম। এটা শুধরে দিয়েন ভাই, জাস্ট চুপচাপ থাকেন না। আচ্ছা, এইখানে দেখেন একটা ঝামেলা হয়েছে যে নো ট্যাগ ফাউন্ড ফর দিস অ্যাকাউন্ট, সেট আপ গুগল ট্যাগ, স্টার্ট মেজর কনভার্সন। এখানে গুগল ট্যাগ সেট আপ করতে বলতেছে। দেখি তো ক্লিক করে ও কোথায় গুগল ট্যাগে নিয়ে যায়। কি বলতেছে, বিলো দ্য গুগল ট্যাগ ফর দিস সিজন কপি পেস্ট। আচ্ছা, বডিতে কপি পেস্ট করতে, বডিতে না হেডে? হেডে। আচ্ছা, আমি একটু ওখানে করে দেখি আবার কি। এটা চলে গেছে। এখানে প্লাগ ইন, ইনস্টলেড প্লাগ ইন। আসে না কেন? এটা দরকার নাই, এটা দরকার নাই। কোথায় যেন? এই যে এখানে এই হেডের মধ্যে ওই আইডিটা একটু দিয়ে দেই, দেখি কাজ হয় কিনা। হওয়ার কথা না, ও ভালো পরিমাণে প্যারা দিবে। আমার মতো অজ্ঞানী মানুষজন এই কাজ করতেছে। যদি স্মুথলি হয়ে যায় তাহলে তো এটা অবিচার হয়ে যাবে। গুগল আমার প্রতি তাহলে অবিচার করবে। কল ফ্রম ওয়েবসাইট ভিজিট সামওয়ান, ইউ ক্যান অন আ ওয়েবসাইট। আচ্ছা, এখানে প্রসেসটা এমন ছিল না। তারপরেও ও সমস্যা করতেছে। ভাই আমাদের গুগল ট্যাগ কি ইনস্টলটা করা হয়েছে? আর একটু চেক করবেন। হ্যাঁ, গুগলটা একটা ইনস্টল করা হয়েছে। ট্যাগ ম্যানেজার ভিতরে যদি আরেকবার একটু চেক করতেন। ট্যাগ ম্যানেজারের মধ্যে কই থেকে চেক না করব? না না, এই ট্যাগস ট্যাগস, কোথায়? এই যে বাম বাম পাশে আপনার ওভারভিউ নিজের ট্যাগ, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল যেখান থেকে অ্যাড করে আপনি, হুম, হুম। এখানে কোথায়? এই যে ট্যাগ, ট্যাগে ট্যাগে। আচ্ছা, ট্যাগে। হ্যাঁ, এটা তো এই যে এটা তো আচ্ছা, এখানে এখানে আরেকটা কাজ করতে পারেন, কনভার্সন লিঙ্কারটা ইনস্টল করে দেখতে পারেন। হ্যাঁ, এটাও একটা ইম্পর্টেন্ট কথা বলছেন। কনভার্সন লিঙ্কার ট্যাগটা থাকা উচিত। এটা হচ্ছে জিসিএল আইডি পাঠাতে হেল্প করে। কনভার্সন লিঙ্কার ট্যাগ। এখানে ট্যাগ কনফিগারেশন, এই যে কনভার্সন লিঙ্কার, এটা হবে অল পেজেস। ইনেবল করে দিলে মানে ভালো হচ্ছে, যে উপরে ইনেবল। হ্যাঁ, না না, শুধু একটা, শুধু উপরেরটা। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমরা গুগল অ্যাডে যে একটু দেখতে পারি সেট আপ উইথ গুগল ট্যাগ। এখানে আপনি সেট আপটা দেন তো। এখানে আমরা এইটা কি বারবার ইনস্টল করতে বলতেছে। আচ্ছা, এখানে এই এই কোডটাই কি দিয়েছি আমরা? হুম, না, আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারে যে কোডটা দিলাম সেটা কি এই কোডটাই কিনা? না, ওটা পেজ ভিউর কোড ছিল। এটা দিয়ে আরেকটা ট্যাগ করে দেখি এটা কাউন্ট করে কিনা। কল ট্র্যাকিং নামে একটা ট্যাগ করে দেখি। না, আমরা আগে যে ট্যাগটা দিলাম সেটা কি এই ট্যাগ কিনা, সেটা মানে এই একই কোড কিনা সেটা জানতে চাচ্ছি আমি। তো বুঝাই দেন 370 AW 180, হ্যাঁ এটাই তো। সেম, তবে তফাৎ কথা না। 2370। তাহলে এই প্রবলেমটা কেন আসতেছে? এটা তো আসার তো কথা না তাহলে। ভাই ওখানে দুই
হেডে দিতে হয়, একটা বডিতে দিতে হয়। জিটিএম এ 2টা কোড আছে তো। আপনি তো একটা বসাইছেন। জিটিএম এ 2টা কোড, এই 2টা? হ্যাঁ, একটা হেডে দিতে হয়, একটা বডিতে। জি, একটা হেডার একটা বডিতেই দেওয়া। এটা না হওয়ার কি কারণ থাকতে পারে? একজন বলেছেন যে ভাইয়া পাবলিশ করেছিলেন। হ্যাঁ, পাবলিশ তো করলাম মাত্র। ভাই এখানে এক্সপার্টরা কিছু কথা বলেন প্লিজ, যারা এখানে এক্সপার্ট আছেন। কিভাবে এটা সমাধান করা যায় একটু বলেন তো, আমরা সবাই মিলে সমাধান করে ফেলি। নো ট্যাগ ফাউন্ড ফর দিস অ্যাকাউন্ট, সেট আপ গোল ট্যাগ টু স্টার্ট মেসেজ, নো ট্যাগ। সিনিয়র একটু হেল্প করেন। সেটাই তো বললাম। আচ্ছা, এখানে এই জিটিএম যে কোডটা, এটা তো মনে হয় আপনার প্লাগইন একটা ইনস্টল করতে হয় না, জিটিএম ফর ডাব্লিউপি, ওইটা দিয়ে না? জিটিএম ফর ডাব্লিউপি, জিটিএম ডাব্লিউপি ওটা দিয়ে তো হয়। জিটিএম ফর ডাব্লিউপি এর কাজ তো আমরা ওই যে এটা দিয়ে করে ফেললাম, এটাতে করে ফেললাম না? এটা একটু ইজি হবে। ভাইয়া ওয়েবসাইটটা আবার হচ্ছে রিলোড দেন, রিলোড দিয়ে আবার ট্রাই করেন। বা গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা একবার একটু রিলোড দেন, বা কন্ট্রোল F5 দিতে পারেন। এখানে আর একটা পসিবিলিটি থাকতে পারে যে ওয়েবসাইটের সমস্যা থাকতে পারে, কারণ এগুলা প্রি প্র্যাকটিসের ওয়েবসাইট কতই বা ভালো হয়, কিন্তু ট্যাগ ইনস্টল থাকার পরেও বলতেছে ট্যাগ ইনস্টল নাই। এটার কারণটা কি? দেখি আবার চেষ্টা করে দেখি। ফোন কল লিড, ক্রিয়েট কনভারশন, কল ফ্রম, এটা একটু করে দেখি তো। সামওয়ান মেক কল বাই ক্লিকিং নাম্বার অন মাই ওয়েবসাইট, এটা একটু করে দেখি কি করে। সেম প্রবলেম। গুগল ইউজ গুগল ট্যাগ ম্যানেজারে দেন তো একটু। হ্যাঁ, এটা তো কনভারশন আইডি আর কনভারশন লেভেলটা দেখাচ্ছে। কনভার্সন লেভেলটা মনে হয় আমরা দেই নাই, দেখেন তো একটু কনভার্সন লেভেলটা ই করা যায় কিনা। আমরা তো কনভার্সন আইডিটা দিয়েছি, তাই না? কনভারশন লেভেল তো আমাদের, আচ্ছা একটু বা দেখি। হচ্ছে বা হচ্ছে দেখেন এখানে আমরা গুগল ওই ফোন নাম্বার বসানোর জন্য অন্য কোনো ট্যাগ আছে কিনা, ওটা একটু দেখতে আচ্ছা হবে। দেখি একটু। ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যাডস, অ্যাডস কনভারশন ট্র্যাকিং, এখান থেকে কনভারশন আইডিটা দিয়ে দিই। এইভাবে হয়ে গেল তো আলহামদুলিল্লাহ। কনভারশন লেভেলটা দিয়ে দেই। হ্যাঁ, কনভার্সন আইডি মনে হয় ভাবে নিবে না, সামনে মনে হয় একটা AW দিতে হবে খুব সম্ভবত। না, কনভারশন আইডিতে এডাব্লিউ থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন, সমস্যা নেই। আমাকে তো ওই এডাব্লিউ দেন, আমি এডাব্লিউ কই থেকে দিব? এটা হচ্ছে গুগল ট্যাগে এডাব্লিউটা থাকে, এই যে। হ্যাঁ, এটা অল পেজে দিয়ে দিব। ঠিক আছে, দেই অল পেজে। সাবমিট, পাবলিশ। এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, যেহেতু এটা ক্লিকেবল কলের জন্য করলাম, আমার এখানে তো ক্লিকেবল কোনো সিস্টেমই নাই। বাট এখানে যদি পেজে আসার পর ওটা ফায়ার করে, দ্যাট মিনস ধরে নিতে হবে এটা কাজ করতেছে সমস্যা ছাড়াই। দেখি, চেষ্টা করে দেখি। এইখানে ফিনিশ দেই, এখানে এটা হয়েছে, দেখি এখানে ফায়ার করে কিনা। রিভিউ, কানেক্ট। হ্যাঁ, দুটাই ফায়ার করছে, তার মানে এখন কাজ করতেছে। কল ট্যাগটাও ফায়ার করছে, কনভার্সন লিঙ্কারও ফায়ার করছে, পেজটাও ফায়ার করছে। দ্যাট মিনস এটা ক্লিকেবল হলে অবশ্যই এটা কাজ করতো এখানে, যেটা আমরা অল পেজ দিছি। আচ্ছা, এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি একটু রিসার্চ করি, তারপর আলোচনা করব। আর একটা ইম্পর্টেন্ট ট্র্যাকিং হচ্ছে, যেমন এখানে ফর্ম সাবমিশন ট্র্যাকিং, এটার এখনো ইন ডিটেলসে আমি জানতে পারিনি, তবে এখানে এই ফর্মটা বানানো হয়েছে ডাব্লিউপি ফর্ম দিয়ে, এটার আবার কিছু আলাদা বিষয়বস্তু আছে। বাট আমরা যেহেতু শামীম বসের ক্লাস মডিউল ফলো করতেছি, এখানে শামীম বস
ফর্ম ট্র্যাকিং এই পার্টটাকে করছে হচ্ছে ইউআরএল আইডি ধরে। সেটা কিভাবে? কি রে ভাই, যেখানে যাইতে চাই না সেখানে নিয়ে যায়। ইউআরএল আইডি বলতে কি, এই যে এটা তো আমার মেইন ইউআরএল। সো ধরেন আমি অন্য কোনো একটা ইউআরএল এ গেলাম, এখানে সাধারণত ফর্ম সাবমিশনের পর একটা থ্যাংক ইউ মেসেজ আসে। তো এখানে কিভাবে করা হয়েছে, ওই থ্যাংক ইউ ইউআরএলটাকে ধরে এই ট্র্যাকিংটা করা হয়েছে। এটা আরও অ্যাডভান্স লেভেলে করা যায়, ওইটা সম্ভবত ট্র্যাকিং কোর্সে আমরা পাবো। যে এখানে যখন আমরা ফর্ম পূরণ করব, ঠিক আছে, এখানে ফর্ম পূরণ করব, এখানে গেট কোডও দিলে এখানে একটা থ্যাংক ইউ মেসেজ আসবে। তো ওই মেসেজটা আসলেই একটা কনভার্সন কাউন্ট হবে। এটা কিভাবে করে? এটা করার রুলস হচ্ছে ট্যাগ, এখান থেকে একটা কনভার্সন ক্রিয়েট করি আগে, ক্রিয়েট কনভার্সন। এইটা প্রথমটাতেই না, ফর্ম ফর্ম তো প্রথমটাতেই পাওয়ার কথা। কোথায় ফর্ম সাবমিশন? কই? হ্যাঁ, সাবমিট লিড ফর্ম এই যে সাবমিট লিড ফর্ম, হ্যাঁ, ম্যানুয়ালি উইথ কোড, ঠিক আছে। এই যে এখানে কিন্তু এই প্রবলেমটা দেখাচ্ছে না, বাট কল ট্র্যাকিং এ দেখাচ্ছে। কোন একটা ঝামেলা ওয়েবসাইটেই আছে। এখান থেকে আমরা এই ট্যাগ ম্যানেজার দিয়ে পড়ব। তো এখানে ট্যাগ ম্যানেজারে আসি, আমরা নিউ ট্যাগে আসি, একটা নতুন ট্যাগ নেই, এখানে লিখে দিই ফর্ম সাবমিশন, ফর্ম সাবমিট। ট্যাগ কনফিগারেশন হবে হচ্ছে গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং। এখানে কনভার্সন আইডিটা দিয়ে দিব, কনভার্সন লেভেলটা দিয়ে দিব, এইবার ট্রিগার, কখন ট্রিগার হবে এটা আমি বলে দিচ্ছি। নতুন একটা ট্রিগার নেই, যেহেতু ওখানে ট্রিগার দরকার নাই। ট্রিগার হবে হচ্ছে পেজ ভিউ, বাট কখন? সব পেজে না, সব পেজে না, আমি বলবো সাম পেজ ভিউ। সাম পেজ ভিউ বলতে যে পেজ ইউআরএল কন্টেইন, আমি এখান থেকে একটা অন্য পেজে যাওয়া যাবে, ধরলাম এই যে সার্ভিস। মানে আমি একটু ইমাজিন করি যে আমি যখন ফর্ম পূরণ করব, আমাকে এই সার্ভিস এই পেজটাতে নিয়ে আসবে বা এই লেখাটা শো করবে। আমি এতটুক কপি করি, এতটুক কপি করে ওর এখানে বসায় দিই। যখন আমাকে এই লেখাটা ইউআরএল শো করবে, তখন একটা কনভারসেশন কাউন্ট করবে। সেভ দেই, এটাকে পেজ ভিউ না দিয়ে ট্রিগার দেই ফর্ম সাবমিট ট্রিগার, সেভ দেই। আচ্ছা, সেভ, সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। এবার একটু টেস্ট করি, রিভিউ। কই থেকে কই চলে গেলাম, কানেক্ট। আচ্ছা, তো আমার এখানে সমস্যা হচ্ছে, আমার এখানে এই ফর্ম পূরণ করলে ওই অপশনটা আসে না। এটা এই ডাব্লিউপি ফর্ম দিয়ে করা, এটা একটা ঝামেলা। এই যে আমি যদি সাবমিট দিই, সেন্ডিং, দেখেন লিঙ্ক কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই আসবে। এই যে যা ছিল তাই, লিঙ্কের কোনো চেঞ্জ নাই, যে কারণে আমি লিঙ্ক ধরে কপি ধরতে পারতেছি না। বাট আমি যদি এই যে দেখেন এখানে ফর্ম সাবমিটটা আছে, এখনো ফায়ার হয় নাই। তো আমি যদি ধরলাম ফর্ম সাবমিট করলে আমাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে যদি আমি ক্লিক করি, এই যে সার্ভিস পেজে আসলাম, এটাও তো ফায়ার হচ্ছে না, নাকি একটু পরে আসবে, দেখি একটু ওয়েট করি। এই যে সাবমিট, ফর্ম সাবমিটটা ফায়ার হয়েছে, ঠিক আছে। সো এইভাবে ইউআরএল ধরে ট্র্যাক করা যায়, বা ডিরেক্ট ফর্ম ট্র্যাকিংও করা যায়, এটা হয়তো সামনে শিখবো আমরা। এরপরে ভ্যারিয়েবল ডাটা এনেবল করে ডাটা পাঠানো, এগুলো সামনে শিখবো ইনশাআল্লাহ। যদিও আমাদের ট্র্যাকিং নিয়ে খুব একটা মাথা ব্যথা না করলেও হবে, বাট মিনিমাল যতটুকু শেখা দরকার আমরা শিখে রাখবো। এই, কার কোনো কোয়েশ্চেন? আর যারা আছেন ট্র্যাকিং এক্সপার্ট, একটু কথাবার্তা বলেন না কেন?
আচ্ছা ভাইয়া, আপনি কথা বলবো। আচ্ছা, যেটা আপনি যে ফর্মটা ফিল আপ করলেন না, একটু যান ওখানে, হুম, ফ্রন্ট পেজে যান। এই তো। আমি যতটুকু জানি, আমার নলেজ থেকে আমি কিছু বিষয়গুলো এখন শেয়ার করি। সেটা হচ্ছে আমরা ফেসবুকের জন্য ডাটা পাঠাই বা গুগলের জন্য ডাটা পাঠাই। আমাদের কিন্তু এই যে লিড ফর্ম গুলো যায়, লিড ফর্মের ভিতরে যদি আপনি নেম, ফোন নাম্বার, ইমেল যদি আপনি পাঠাইতে পারেন, তাহলে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি খুবই ভালো হবে এবং এটা প্ল্যাটফর্ম ডিমান্ড করে। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমাদের ফর্ম ট্র্যাকিং, বিভিন্ন ধরনের ফর্ম আছে। আপনার কন্ট্রাক্ট ফর্ম 7 আছে, তারপরে হচ্ছে যে ভাই যেটা দেখালো ডাব্লিউপি ফর্মস, এরকম হাজারো ফর্মস আছে। আবার বিভিন্ন হচ্ছে আই ফ্রেম ফর্মস আছে। এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের ভিতরে আপনার গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করা যায়। এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখতে হবে যে আসলে কোনটাতে আমরা গুগল ট্যাগ ম্যানেজার বসাইতে পারি। যদি কোথাও আপনি গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে পারেন, তো ধরে নেন যে আপনার 80% কাজ ডান। কারণ ওখান থেকে আপনার ডাটাগুলো এই যে গুগল ট্যাগ ম্যানেজারে যখন যেভাবে আমরা ভিজিবল করছি, যেভাবে আমরা আপনার প্রিভিউ করি, ওরকম প্রিভিউতে গেলে দেখবেন যে ট্যাগ ফায়ার করে। আবার বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখা যায় আপনার কনসোলে, যে আপনার যেটা এটা কাইন্ড অফ আপনার পার্সিয়ালি কোডিং এর কিছু নলেজ লাগে। তো সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের লিসেনার কোড টোড আছে, এগুলো বিল্ড করতে হয়, এআই হেল্প নিয়ে এগুলো করা যায়। তো যেহেতু এগুলো হচ্ছে আপনি জাস্ট বিষয়গুলো জেনে রাখলেন যে কি টাইপের ফর্ম গুলো হয়, আর যারা ট্র্যাকিং এ খুবই ভালো তাদের কাছ থেকে আপনারা এই কাজগুলো আর কি আমাদেরকে করে নিতে হবে। কারণ অ্যাডস এর দিকে ফোকাস দিলে আমরা GA4 এ ফোকাস দিতে পারি, বা ট্র্যাকিং এ যদি আপনি ফোকাস দিতে চান তাহলে অ্যাড এর ফোকাসটা আসলে নষ্ট হয়ে যাবে। অ্যাড এর যে স্কেলিং বা অ্যাড এর অপটিমাইজেশন, এটা একটু ডিফারেন্ট টাইপের কাজগুলোর ভিতরে পড়ে। সো এইটা বিভিন্ন বিষয়গুলো আর কি জেনে রাখেন কিভাবে কি কাজ করা যায়। আর এখানে তো আমরা দেখতে পাচ্ছি ফর্মের বিষয়গুলো বললাম। আর ট্রাই করবেন যে যাকে দিয়ে কাজ করান, যেমন ধরেন যে পেজ ভিউ যেটা বললো আমিনুল ভাই, যে থ্যাংক ইউ পেজ, ম্যাক্সিমাম ফর্মেরই থ্যাংক ইউ পেজ আপনার প্রিভিউ হয়। অথবা হচ্ছে আপনার এই যে এলিমেন্ট ভিজিবিলিটি, যে আপনার এই যে বক্সটুকু আছে, এই বক্সটুকুর ভিতরে দেখালো যে থ্যাংক ইউ এর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড, এরকম কিছু মেসেজ দেখালো, ওটাকে বলে হচ্ছে এলিমেন্ট ভিজিবিলিটি। ওই ভিজিবিলিটি দিয়েও হচ্ছে আপনার ট্র্যাকিং করা যায় যে এই ভিজিবিলিটিটা বা এই লেখাটা আসলে বুঝে নিতে হবে যে আপনার এই লিড ফর্ম সাবমিট হয়েছে। আম, এই তো ভাই। এটা ট্রু। মানে আমাদের মেইন ফোকাস থাকে ভাই ডাটা, GA4 থেকে আমরা আইডিয়া নিব, ডাটা অ্যানালাইসিস করব, আর হচ্ছে আমাদের অ্যাড অপটিমাইজেশন। ট্র্যাকিং ভাই এখানে যত মাথা খাটাবেন তত বোরিংনেস চলে আসবে, এটা সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার। বাট এখানে যতটুকু ঝামেলা দেখলাম না, বাট এখানে আবার ই কমার্সের ট্র্যাকিংটা খুব ইজি। অ্যাড টু কার্ট, পারচেস, চেকআউটটা খুব ইজি। এটা আপনার একটু সময় দিলে 2-3 ঘন্টার মধ্যে ফুল ট্র্যাকিং কমপ্লিট করে ফেলা যায়, ফেসবুকের ক্ষেত্রে যেটা করি আমরা আর কি। আচ্ছা, তারপর জি ভাই। আর ইসের আপনার ই কমার্সের ক্ষেত্রে তো ধরেন শপিফাইয়ের জন্য একটা জেসন বিল্ড আপ করে রাখলেন, আর ওয়ার্ডপ্রেসের জন্য একটা জেসন বিল্ড আপ করে রাখলেন। সো ওইটাই আপনার পরবর্তীতে জাস্ট এই কোড গুলো, যেমন পিক্সেল আইডি, তারপরে হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের এই আপনার গুগল অ্যাডস এর যে AW আইডি বা যেগুলো আপনার কনভার্সন আইডি যেগুলো পাই, এগুলো চেঞ্জ টেঞ্জ করে আপনি ওগুলা ফিল আপ করে ফেলতে পারবেন, কারণ জাস্ট ওগুলো কপি মোরলেস পেস্ট, একই থাকে। কপি পেস্ট করে করে শেষ করে দিয়েছে ওগুলো। বাট কাস্টম ট্র্যাকিং এ হচ্ছে মাথা খেয়ে ফেলবে যদি আপনি বিষয়গুলো না জানেন। মানে আমি যতটুকু জানছি গুগল অ্যাডের ফর্ম ট্র্যাকিং নিয়েই বিশাল বড় ক্লাস কোর্স টোর্স আছে আর কি। এটা অনেকভাবে ট্র্যাক করা যায় ফর্মটা। আচ্ছা, আপনারা সাজ্জাদ ভাই তো দেখলাম ভালোই অ্যানালাইজ করছে এটা নিয়ে, বাকিরা কি অ্যানালাইজ করছেন আজকের ক্লাসটা নিয়ে? খুব একটা ভালো না ভাই। আমারও ওই একই অবস্থা। এর আগে আর কি এই 12 আর 13 ক্লাস দেখে স্যার যেভাবে যেভাবে করছে ওইভাবে প্র্যাকটিস করছিলাম, কিন্তু প্র্যাকটিস করছেও পুরোটা মাথার উপর দিয়ে যাওয়া অবস্থাতে। এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা ট্র্যাকিং শিখবো না, বাট আমরা একটা প্রবলেমেটিক আইডিয়া রাখবো যে এটা সলিউশন কি হবে, যেন আমি ক্লায়েন্টকে বলতে পারি যে এইখানে সমস্যা হচ্ছে, তুমি এটা তোমার ট্র্যাকিং এক্সপার্টকে দিয়ে সলভ করাও। এখন এটাই অতটুকু মানে যদি আমরা না জানি তাহলে ক্লায়েন্ট হারাই ফেলতে হবে। বেসিকটা ভালো মতো একটু জানতে ভাই হবে, যেটা ট্র্যাকিং এক্সপার্টের কাছে গেলে সে যদি গুগল অ্যাডস এর সার্ভিস দেয়, তাহলে তো মনে করেন যে আমি তো মাঝখান দিয়ে ধরা।
হুম, এখানে ভাই কিছু কথাবার্তা আছে বুঝছেন? হ্যাঁ, বলেন ভাই, এটা আপনি ডিপেন্ড তো expert। ডিপেন্ড করে হচ্ছে ভাই আপনার ক্লায়েন্ট আপনার প্রতি কতটুকু বিশ্বস্ত সেটার উপর। আপনি আপনার কতটুকু? ক্লায়েন্টকে কতটুকু ভাষায় রাখছেন তার উপর। এখন আপনার ক্লায়েন্ট যদি আপনার এতটুকু ভাষা করতে না পারে যে আরেকজন আমার কম দামে অফার করছে সেখানে চলে যায়, তাহলে ভাই ওটা চলে যাবেই। ইভেন ওই যে ভাই তুহিন ভাইয়ের একটা ছিল আর কি, আপনার পডকাস্ট ছিল শামীম স্যারের সাথে, যে সে তার ক্লায়েন্টকে অফার করছিল ট্র্যাকিং এর কথা, বাট তার ক্লায়েন্ট বলছিল যে আমার ট্র্যাকিং এর আলাদা লোক আছে। সো এটা এই তো আপনি একটু ক্লায়েন্ট অ্যাকুইজিশন নিয়ে কোনো কথা বলেন ভাই, তবে সেটা important। সিনিয়রদের কাছ থেকে জানলাম যে মোস্ট অফ কেসেস 95% ক্ষেত্রে তাদের ট্র্যাকিং ট্র্যাকিং যা আছে সব কমপ্লিট করা থাকে, কিন্তু উল্টাপাল্টা অ্যাড চালায় আর কি। মানে তারা ওয়েবসাইটটা যার কাছ থেকে বানায় তারাই ওই সব কমপ্লিট করে দেয়, ঠিক আছে। আর এআই এর হেল্প নিয়ে ম্যাক্সিমাম নিজেরাই চালাইতে চায় অ্যাড। কি মানে আমার অবশ্য ওই সময় প্র্যাকটিস করার সময় একটা জিনিস মনে হতো ভাই, যে এই যে এত জটিল প্রসেস, এটাতে এক সময় না এক সময় এ দিয়ে অটোমেটেড করা যাবে। হুম হুম। এখন তো অনেকটা হয়ে গেছে মেবি, লাস্টে যে এক আপু বলছিল, প্লাস স্যার তো কোর্সও আনতেছে দেখলাম। আমাদের হবে ভাই স্কেলিং করতে হবে, অপটিমাইজেশন করতে হবে, এটা নিয়ে এত মাথা ঘামাইলে আসলে আস্তে আস্তে সবই শিখে নিব ভাই, আস্তে আস্তে ওই ইনশাল্লাহ। অ্যাডটা শেখার পরে ওইটাও ট্র্যাকিং পার্টটা নিয়েও আমরা বসবো যতটুকু দরকার। ট্র্যাকিংটা তো শিখতে হবে ভাই, আপনার তো গুগল একটা সার্ভিস দিলে আপনাকে ট্র্যাকিং এর সার্ভিসও তো দিতে হবে ভাই, প্রয়োজন অনুযায়ী আর কি। হ্যাঁ, এটা স্কিল থাকাটা ভালো। আপনি নিজের হাতে ট্র্যাকিং করলে আপনার আইডিয়া থাকবে ডাটা সম্পর্কে, ডাটা অ্যাকুরেসি সম্পর্কে আপনার নিজের একটা অভিজ্ঞতা থাকবে, তখন কারো কাছে দৌড়ানোর দরকার হবে না। আমিনুল ভাই, বস বলেন। হ্যালো। আজকে হচ্ছেন, আজকে আউটরিচ করছিলাম বাইরের ইউকের। হুম। এক ক্লায়েন্টকে নক দিছি, ওরে সুন্দর করে মেসেজ দিলাম মানে ইয়েতে ইনস্টাগ্রাম, ওই আমাকে রিপ্লাই দিছে কি, আমি আমার ওয়েবসাইটটা নিজে মেক করছি, ইভেন আমি এর কাজও নিজে করছি, এন্ড গুগল অ্যাডসের কাজও নিজে করছি। কি বুঝলা কি, ওনারা কিন্তু সব করতেছে এখন। ভাই আউট অফ মার্কেট প্লেসে কাজের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ কেন? আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি এটা রিয়েলাইজ করছি। প্রথমত অদক্ষ হয়ে মাছ ধরতে নামা। এতে দক্ষ শিকারীরা ব্যর্থ হয়ে যায়, কারণ মাছেরা তখন বুঝে যায় যে এটা তো একটা টোপ, এখানে পা দিলেই ঝামেলা। বুঝছেন? এই যে র্যান্ডমলি স্ক্যাম করতেছে। আমি ফেসবুকের কাজ করার সময় এমন কিছু পাবলিক পাইছি যাদের পেজে গিয়ে দেখি আপনার 90K 100K 150K ফলোয়ার, পোস্টে লাইক কমেন্ট কিচ্ছু নাই। জিজ্ঞেস করলাম এগুলা কে দিছে, বলতেছে যে তোমাদের দেশের একজন মার্কেটার বলছে ফলোয়ার থাকলে সেলস হবে। এই জন্য সে আমার কাছে $50 করে প্রতি 1000 ফলোয়ার নিয়ে আমাকে এগুলা দিছে। ওয়াও। এরকম অনেক কেস পাইছি ভাই। এই যে অদক্ষ কাজ, স্ক্যাম মার্কা কাজ, এই কারণে ভাই প্রফেশনালরা ধরা খাইতেছে। ঠিক আছে, মানে প্রফেশনালরা ধরা খাইতেছে বলতে ভাই যারা এই যে আমরা শিখে প্রফেশনাল আছি, যারা অলরেডি বড় বড় শার্ক, তাদের কথা না বলি। আমরাও তো ভাই একসময় প্রফেশনাল হব, পেশাদার হব এগুলো শিখে ঠিকে।